হরমুজে ইরান অনড়, বাড়ছে জ্বালানি সংকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকানদের যুদ্ধের কারণে পেট্রোলের বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন, তখন ইরানও হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। তেহরানের স্পষ্ট বার্তা, পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত এই প্রণালী পুরোপুরি চালু হবে না। সাম্প্রতিক সময়ে এমন তথ্যই প্রকাশ করেছে রয়টার্সের একটি প্রতিবেদন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। এর নেপথ্যে রয়েছে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে যেত, অথচ শুক্রবার মাত্র 2টি জাহাজ হরমুজ পার হয়েছে। যুদ্ধের আগে এখানে প্রতিদিন 130টিরও বেশি জাহাজ চলত। সেখানে এই অচল অবস্থা বিশ্ববাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে। এই সংঘাতের মূল কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায়। এর বিপরীতে মার্কিন নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধের জেরে ধুঁকছে ইরানের অর্থনীতি। এর জবাব হিসেবে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যা দিয়ে যুদ্ধের আগে বিশ্বের 1/5 তেল পরিবহন করা হতো। এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম বেড়ে হয়েছে $4.08, যা গত বছরের তুলনায় 29% বেশি। এর ফলে মুদ্রাস্ফীতি তুঙ্গে পৌঁছেছে এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য প্রতিনিয়ত বাড়ছে। এতে ক্ষতি শুধু যুক্তরাষ্ট্রের নয়। হরমুজ বন্ধ থাকলে এশিয়া, ইউরোপ সহ তেল আমদানি নির্ভর দেশগুলোতে জ্বালানি খরচ বাড়তে পারে, পরিবহন ব্যয় বাড়বে, পণ্যের দামও বাড়তে পারে। ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি রোধ করতে পেট্রোলের দাম কিছুটা বেশি দেওয়া যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন ট্রাম্প, এবং ইরানকে পরাজিত করে প্রণালীটি মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকিও দিয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উচ্চ মুদ্রাস্ফীতির জন্য মার্কিন নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধকে দায়ী করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মতে, ওয়াশিংটন শর্ত পূরণ না করলে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না এবং পুরনো যুদ্ধবিরতির পাট চুকে গেছে। আমিরাতের জাহাজগুলোতে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরা লোহিত সাগরে হামলা চালিয়ে সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এই বহুমুখী সংকটের স্থায়ী কোনো সমাধান না থাকায় বিশ্ব অর্থনীতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে।